তো রোজা কাদের জন্য? প্রত্যেকটা বালেগ পুরুষ, নারী, সুস্থ মস্তিষ্ক, প্রাপ্তবয়স্ক মুসলমান নর নারীর উপর রোজা রাখাটা ফরজ। রোজা রাখা কি বলে? ইসলামের মূল ফাউন্ডেশন ভিত্তি হলো 5টা। এর মধ্যে একটা হলো সওম রমাদান। একটাও কি বলেন? সওম রমাদান। নামাজ পড়া এটা সেপারেটলি একটা ফরজ। আল্লাহকে মানা, রসুলকে মানা সেপারেটলি একটা ফরজ। যাকাত দেওয়া সেপারেটলি ফরজ। হজ করা সেপারেটলি ফরজ। ঠিক তেমনি ভাবে রমজান মাসে পরিপূর্ণ 1 মাস রোজা রাখা এটাও সেপারেটলি ফরজ। 1 মাস প্রত্যেকটা বালেগ পুরুষ, প্রত্যেকটা বালেগা মহিলা, মানে যারা প্রাপ্তবয়স্ক, এদের জন্য ফরজ। বাকি ছোট ছোট বাচ্চা, ছেলে মেয়ে যারা রোজা রাখার শক্তি আছে, যদি তারা রাখতে চায়, রাখতে পারে, তাহলে অভ্যাস করা এটা ভালো। কিন্তু তাদেরকে আবার এত জোরাজুরি করবেন না, রোজা রাখতেই হবে, যারা বালেগা হয় নাই। তবে কেউ রাখতে চাইলে, রাখতে পারলে এটা ভালো, অভ্যাস করানোর জন্য ভালো। সে তার তোর গুনাহ হিসাব নাই, নেকির হিসাব নাই, তার তো বয়স ওই রকম হয় নাই। রাখার কারণে আল্লাহ রহমতে তার ওই রোজার সওয়াবটা তার আব্বা আম্মার আমল নামায় দেওয়া। তবে আমাদের সমাজের বদ রসম আছে, ছেলে বালেগ হয়ে গিয়েছে, মেয়ে বালেগা হয়েছে, বাবা মা অতি আদর করে রোজা রাখতে দেয়। না, বয়স হয় নাই, এখনই বয়স হয়েছে, আরো সময় যাক, বা লেখাপড়ার চাপের কারণে রোজাটা রাখতে দেয়। কয়েকটা পর একটা টিউশনি, প্রাইভেট, এত চাপ মাথায় কুলাইতে পারবে না, না খায়া থাকলে আরো সমস্যা হবে, শারীরিকভাবে অসুস্থ হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে। ভাই, যদি আপনার ছেলে বালেগ হয়, প্রাপ্তবয়স্ক হয়, আপনার মেয়ে প্রাপ্তবয়স্ক হয়, দুনিয়াবি এই লেখাপড়া করার কারণে বা দিনই লেখাপড়াই, ধরেন মাদ্রাসার লেখাপড়ার করার কারণে যদি আপনি বলেন যে লেখাপড়ার উসিলায় বা লেখাপড়া ঠিক রাখার জন্য আমি তাকে রোজা রাখতে দিচ্ছি না, তার শরীর ঠিক রাখার জন্য রোজা রাখতে দিচ্ছি না, ভাই, তাহলে কিন্তু আপনি চরম গুনাহগার হয়ে যাবেন। আল্লাহ তাকে একটা ফরজ বিধান, যেটা আল্লাহ ফরজ করছেন বান্দা বান্দির উপরে, প্রাপ্তবয়স্ক, আপনি তার উপর এটা রাখতে দিচ্ছেন না, এটা আপনি জুলুম করতেছেন। এই দুনিয়াবি লেখাপড়া বা দিনই লেখাপড়া, যেমন ধরেন এখন বলতে পারেন হুজুর মাদ্রাসার পড়া, কোরআন হাদিস যদি পড়ানোর জন্য, তার শরীর ঠিক রাখার জন্য আমি রোজা রাখতে না দেই, এটা মনে হয় জায়েজ হবে না ভাই। যেমন কারো কোরআন শরীফ শিক্ষা দিবেন, এখন আমি একজন হুজুর মানুষ, প্রাপ্তবয়স্ক মানুষ, বেপর্দায় যদি আমি কোনো নারীর শিক্ষা দিই, পর্দাহীন, এটা কি হয়তো কোরআন শরীফ শিক্ষা দেওয়া, মাসালা মাসাইল শিক্ষা দেওয়া, তাই বলে কি আমার জন্য জায়েজ হয়ে যাবে? কোরআন তো পড়াচ্ছি, সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআন পড়াচ্ছি, তাই বলে কি জায়েজ? বলেন জায়েজ? তাহলে কোরআন পড়ানো যদি বেপর্দায় জায়েজ না হয়, কারণ পর্দা লঙ্ঘন কইরা কোরআন শরীফ শিক্ষা দেওয়া জায়েজ নাই। তাহলে আল্লাহর বিধান রোজাকে নষ্ট কইরা দুনিয়াবি পড়া তো দূরের কথা, কোরআন হাদিসের শিক্ষা গ্রহণ করাও জায়েজ। বুঝাইতে পারলাম? যেখানে কোরআনের শিক্ষা গ্রহণ করার জন্য রোজা নষ্ট করার অনুমতি নাই, হাদিসের শিক্ষা গ্রহণ করার জন্য কি নাই, রোজা নষ্ট করার অনুমতি নাই, সেখানে দুনিয়ার আড্ডুম বাগডুম, ইংলিশ, ম্যাথমেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এগুলো পড়ানোর জন্য, ডক্টর, ইঞ্জিনিয়ার বানানোর জন্য, সাংবাদিক বানানোর জন্য, বড় ধরনের প্রকৌশলী বানানোর জন্য আপনার প্রাপ্তবয়স্ক ছেলে, প্রাপ্তবয়স্ক মেয়ে, কোনো রোগ নাই, কোনো ওজন নাই, শরীর সম্মত, আপনি যদি রোজা না রাখতে দেন, আপনি যতই রোজা রাখেন, এই জন্য আপনাকে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। নাউজুবিল্লাহ। এজন্য এত আদর দেখায়েন না। দুনিয়ার শরীর ঠিক রাখার জন্য শরীর শুকাই যাবো গা, একটু অসুস্থ হয়ে পড়বে, দুর্বল হয়ে যাবে, এই কারণে আপনি আদর করে, মহব্বত করে, বাবা হিসেবে, মা হিসেবে ছেলে মেয়ের যত্নের জন্য এত যত্ন, রোজা রাখতে দিলেন না। মরার পরে আপনার সন্তান, আল্লাহ না করুন, জাহান্নামের আগুনে যখন পোড়া দিবে, আপনি বাবা তখন কই থাকবেন? কথা বলেন। আপনার স্ত্রী, আপনার সন্তানের মা তখন কই থাকবে? তখন কিন্তু আর সুযোগ থাকবে না। তো এই জন্য দুনিয়ার একটু কষ্টের জন্য সন্তানের যেরকম মায়া লাগে, আপনার আমার ভবিষ্যৎ চিন্তা করে, পরকালের জগতের
চিন্তা করে, জাহান্নামের আযাব, আগুনের শাস্তির চিন্তা করে আমাদের একটু ঠান্ডা মাথায় বোঝা দরকার। দুনিয়ার কষ্ট সন্তানের আমি সহ্য করতে পারি না, আর আল্লাহ যদি রোজা না রাখার কারণে জাহান্নামে দেন, তাহলে ওই শাস্তি আমার সন্তান কেমনে সহ্য করবে। এই চিন্তা করে সন্তানকে, প্রাপ্তবয়স্ক ছেলে মেয়েদেরকে রোজা রাখার জন্য উদ্বুদ্ধ করা, না রাখলে তাদেরকে শাস্তি দেওয়া, একটু ধমক দেওয়া, এতে আপনার সওয়াব আছে, এতে আপনার কল্যাণ আছে, আপনার সন্তানের কল্যাণ আছে। এই দুনিয়াবি একটু মায়া দেখাইয়া আপনার সন্তানকে জাহান্নামের লাকড়ি বানায় না। কথা বুঝতে পারছেন? আপনার ছেলেকে, মেয়েকে, আপনার সন্তানকে জাহান্নামের আযাবের উপযুক্ত লায়েক বানায় না। দুনিয়ার মায়া করে লাভ নাই। আর দুনিয়া দারুল গুরুর ওয়াল আখিরাতু দারুস সুরুর। দুনিয়া একটা প্রবঞ্চনার জায়গা, ধোঁকাবাজির জায়গা। সুযোগ পাইলে কেউ কারো সহজে ছাড় দেয় না, সুযোগ পাইলে কেউ কাউকে সহজে ছেড়ে দেয় না। অনেক দেখবেন সন্তান হইয়া বাবার নামে মামলা করে, অনেক ইতিহাস আছে দুনিয়ার মধ্যে। বাবা হইয়া সন্তানকে পুলিশে ধরাই দেয়, অনেক ইতিহাস আছে। আছে না ভাই? তাহলে একটা দুনিয়া দারুল গুরু, একটা ধোঁকার জায়গা, প্রবঞ্চনার জায়গা। ভাই ভাইয়ের শত্রুতা থাকে, ভাই বোনের শত্রুতা থাকে, স্বামী স্ত্রী কত মিল মহব্বত, আবার এক সময় গিয়া দুইজনের বিরুদ্ধে মামলা কাটা, জেলে পাঠায়। এটা দুনিয়া ভাই, এটা ধোঁকার জায়গা। কেউ কারো স্বার্থের মধ্যে বিন্দু পরিমাণ ছাড় দিতে সহজে রাজি। কথা বলেন, রাজি? তাহলে দুনিয়ার জন্য আপনার সন্তানকে পরকাল নষ্ট করে দিলেন, দুনিয়ার জন্য আপনার সন্তানকে জাহান্নামে পাঠাই দিলেন।